সাতক্ষীরায় ৬ কোটি টাকার কোষ মাদক উদ্ধার, আটক এক। সাথে আছি আমি কেয়া সুলতানা। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জহর হাসান সাগরের তথ্যচিত্রে বিস্তারিত। সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের একটি বড় অপচেষ্টা নস্যাৎ করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি। অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের উচ্চমাত্রার মাদক কোষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তরিকুজ্জামান ২৪ নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুরে 12:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। এ সময় মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গার দিকে যাওয়ার পথে তরিকুজ্জামানকে আটক করা হয়। তিনি জেলার কলরো উপজেলার কেরাগাছি গ্রামের মোহাম্মদ ওহিদুজ্জামানের ছেলে। ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, অভিযানের সময় আটককৃত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১২ কেজি কোষ উদ্ধার করা হয়েছে। বিজিবির তথ্যমতে উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা। এছাড়াও জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল যার মূল্য ২ লক্ষ টাকা এবং দুটি স্মার্টফোন যার মূল্য ১,৫২,০০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৬,৩,৫২,০০০ টাকা। বিজিবি জানায়, কোষ সাধারণত গাঁজার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ভয়াবহ ক্ষতিকর মাদক। ক্যানাবিস উদ্ভিদের উন্নত মানের ফুল ও কুঁড়ি, বিশেষ করে প্রক্রিয়াজাতকরণ এবং রাসায়নিক সংমিশ্রণের মাধ্যমে এতে উচ্চমাত্রার টেট্রাহাইড্রোক্যানাবিনল THC যুক্ত করা হয়। আন্তর্জাতিক বাজারে এটি তরল, গুঁড়া কিংবা ঘন আকারে ছড়িয়ে দেওয়া হয় এবং মানব মস্তিষ্ক দ্রুত মারাত্মক প্রভাব ফেলে স্থায়ী আসক্তি সৃষ্টি করতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত তরিকুজ্জামান দাবি করেন, ব্যাগে কি ছিল তা তিনি জানতেন না। সাতক্ষীরা জেলা পরিষদ চত্বর থেকে পরিচিত এক ব্যক্তি তাকে ব্যাগটি ঝাউডাঙ্গা এলাকায় পৌঁছে দেওয়ার অনুরোধ করছিলেন। তবে বিজিবির ধারণা, এই ঘটনার পেছনে একটি বড় আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্তে সব ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তিনি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব আরোপ করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবি। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য ৬ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক দুপুর 12:30টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির একটি বিশেষ চৌকস দল মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে একটি নতুন প্রকৃতির মাদক দ্রব্য সাতক্ষীরা অঞ্চলে আসবে এবং এখান থেকে কোনো না কোনো একটা সীমান্ত দিয়ে এটা ভারতে পাচার হবে। সো এই তথ্যের উপর বেস করে আমাদের বিশেষ আভিযানিক দল অবস্থান গ্রহণ করে এবং আনুমানিক 12:30টার দিকে সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আমরা যে দ্রব্যটা জব্দ করতে সক্ষম হয়েছি সেটা নতুন প্রকৃতির, এটার নাম হচ্ছে কুশ। এই মাদক দ্রব্যটি মারিজুয়ানা ফুল কিংবা কুড়ি, এই কুড়ি থেকে এক্সট্রাক্ট করা হয়। এটার সাথে বিশেষ ধরনের কেমিক্যাল যেটার নাম হচ্ছে টেট্রাহাইড্রোক্যানিবাল, এই রাসায়নিক পদার্থটি মিক্স করা হয়, তারপরে প্রসেস করা হয়। প্রসেস করার পরে এটা লিকুইড, পাউডার কিংবা ট্যাবলেট আকারেও সিনথেটিক মাদক হিসেবে তৈরি করা হয় এবং ব্যবহার করা হয়। আমি গোপনীয়তার স্বার্থে এবং যেহেতু এটা নতুন প্রকৃতির মাদক দ্রব্য, সো আসামির ব্যাপারে এবং তাদের রুট অরিজিন এবং এটা কোথায় যাচ্ছিল এই বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন, সেটা আমি বিস্তারিত বলছি না। তবে এই বিষয়ে আমরা কনফার্ম হওয়ার সাপেক্ষে পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব। হাওয়ার আমরা প্রতিনিয়ত সাতক্ষীরা ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সীমান্তে কাজ করে যাচ্ছে এবং আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের অভ্যন্তরে ৮ কিলোমিটারের মধ্যেও যদি মাদকের কোনো ধরনের অবস্থান কিংবা পাচার আমরা সেন্স করতে পারি, আমরা রেসপন্স করে থাকি। আমি আরো একটা কথা উল্লেখযোগ্যভাবে বলবো, মাদকের ব্যবহারটা তখনই ব্যাপক আকারে হয় যখন হচ্ছে ডিমান্ডটা দেশের অভ্যন্তরে থাকে। সো মাদক বিরোধী অভিযান কখনো একক প্রচেষ্টায় এটা শেষ করা সম্ভব হবে না। সো আমি বিনীতভাবে অনুরোধ করব, পারিবারিক এবং সামাজিক পর্যায়েও এর ব্যবহার সম্পর্কে, এর কুফল সম্পর্কে যেন আমাদের সন্তান এবং যুব সমাজকে আমরা সচেতন করতে পারি। একই সাথে এর ব্যবহার যেন আমরা
রোধ করতে পারি, তাহলে আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা মাদকের বিরুদ্ধে একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব। এই মাদকটা বাংলাদেশে ধন্যবাদ। প্রথম ধরা পড়লো কিনা? কুশ, হ্যাঁ, কুশ এই প্রথম এত বিপুল পরিমাণে রিকভারি হয়েছে, এই প্রথম। যদিও দেশের আভ্যন্তরীণ বাজারে এটা পাওয়া যায়, এটা গ্রাম আকারে বিক্রি করা হয়, পার গ্রাম 5 থেকে 6 হাজার টাকা করে এটা বিক্রি করা হয়। আর আমরা প্রায় 12 কেজি পরিমাণ এই কুশ মাদক দ্রব্যটি জব্দ করতে সক্ষম হই, যার বাজার মূল্য এভারেজে 6 কোটি টাকা। আমি যদি ন্যূনতম ধরি, এটা আন্তর্জাতিক পর্যায়ে বা আন্তর্জাতিক বাজারে এটা নতুন কোনো প্রোডাক্ট না, বিভিন্ন দেশে এটা ব্যবহার হয়, স্পেশালি টুরিস্ট প্রন কান্ট্রি যেগুলো আছে, থাইল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশে। হাওয়ার আমাদের দেশে এই প্রথম এত বিপুল পরিমাণে জব্দ হয়েছে। থ্যাংক ইউ।